কেএসডিসির সর্বস্তরের কর্মী সমর্থকেরা কেন্দ্রের বিজেপি সরকারের অমানবিক অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে রণহুঙ্কার। তারই ধারাবাহিকতায় আজি কোচবিহার 1 ব্লক কাউন্সিলের পক্ষ থাকিয়া কেন্দ্রের বিজেপি সরকারক অন্তিম চেতাবনী দিল। তাদের দাবি, যদি বিধানসভা নির্বাচনের আগত দাবি সহ কেওল অধ্যক্ষ ডাঙ্গরিয়া জীবন সিংহ কোচ আরও কেওল কেন অধ্যক্ষ ডাঙ্গরিয়া ডিএল কোচক জনগণের মাজত ফিরি দেওয়া না হয়, তাহলে বিজেপির ভোট বাস্ক শূন্য করে দিবে বলি উমরা হুঁশিয়ারি প্রদান করিলে। কেএসডিসি কুচবিহার সদর 1 নং ব্লক কাউন্সিলের পক্ষ থেকে আমরা আজকের এই প্রেস বাইটের মাধ্যমত বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারক জানিয়ে দিবে হচ্ছি যে 2026 সালের বিধানসভার ভোটের আগতে যদি কেএলওর লগত শান্তি চুক্তি না হয়, দাবি শহীদ জীবন সিংহ ও ডিএল কোচক জনগণের মাজত যদি ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা আইসা বিধানসভার ভোটের আগত বিজেপি কুচবিহার তথা কামতাপুর রাজ্য থাকিয়া নিচ্ছিন্ন করে দেব। ধন্যবাদ, নমস্কার, আমি সালাম জানাং। তা আজকের এই প্রেস বাইটের মাধ্যমত যে কথাটা আমরা কোচবিহার 1 নং ব্লকের পক্ষ থেকে তুলি ধরি চাওয়া দিচ্ছি, ইতিমধ্যে সবাই তোমরা জানি গেছেন, অর্থাৎ উত্তর পূর্ব ভারত তথা কেন্দ্রের বিজেপি সরকারের কারণত ইয়ার আগত পৌঁছে গেছে এই কথাটা। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মানুষের যে দাবিটা আছে সেটা সেপারেট স্টেট, যেটা হচ্ছে ইয়ার আগত ছিল, সেই দাবিটাকে আমরা সামনত রাখিবার চাওয়া দিচ্ছি যে অতি সত্বর আমার কেএলও অধ্যক্ষ স্যার জীবন সিংহ ডিএল কোচক তোমরা শান্তি চুক্তির মাধ্যমে বিগত 3 বছর থাকিয়া অনেক কূটনৈতিক চাল চালিয়ে গেছেন। আমরা এতদিন শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে আসি ধরছি, কিন্তু কেন্দ্র সরকারের এই কূটনীতি পরায়ণ আমরা আর মানি নেব না। অতি সত্বর যদি আমার এই ডিএল কোচক এবং স্যার জীবন সিংহ এবং কুচবিহারের যে সেপারেট স্টেটের এই দাবি যদি কেন্দ্রের বিজেপি সরকার মানি না নেয়, তাহলে আইসিয়া 2026-এর এই যে সামনাত বিধানসভা নির্বাচন আছে, বিজেপিকে আমরা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা বিধানসভা থেকে নিশ্চিহ্ন করে দিয়ে পাঠা দেবো। এটা আমার হুঁশিয়ার, এটার জন্য আমরা আটুকার আবদার করবো না, এটা একদম অন্তিম চেতাবনী দিয়ে দিচ্ছি এবং হুঁশিয়ার দিয়ে দিচ্ছি। যদি আমার এই দাবি 2026-এর আগত না পালন করা হয়, আমরা বুঝি দেবো যে কুচবিহারের এই আন্দোলন সেই দিল্লির চেয়ারক আন্দোলিত করে ছাড়ি দিবে। ধন্যবাদ। আজি চিলকিরহাটত সুবোধ রায়ের বাড়ির কেএসডিসির পক্ষ থাকিয়া সদর কুচবিহার 1 নং ব্লকের ব্লক কাউন্সিলের সমস্ত সদস্য উপস্থিত হয়েছে। এতে করে আমার শ্রদ্ধায় কোচ রাজবংশী, নস্য শেখ, আদিবাসী, গোর্খা জনমুক্তি মোর্চা, উত্তরবঙ্গ, আসাম আর বিহার পার্টে সগাকেগুলোকে মোর দণ্ডবোধ থাকে। বিষয়টা হল আইকনিক লিডার কামতারত্ন স্যার জীবন সিং অ্যান্ড ডিএল কোচ, এই দুইজনও চুক্তির স্বাক্ষরের নাম করিয়া আনিয়া আজি 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি হল, অথচ এখনও পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হল না। বরং উমেক দুইজনও গৃহবন্দী রাখিয়া আর আমাকগুলাক আদালত ফেলে দিয়া বিজেপি গভর্নমেন্ট আর ভারত সরকার আমারগুলার উপর অমানবিক, অমানসিক আর অসাংবিধানিক ব্যবহার করিয়াছে। এটা আমরা কিছুতেই সহ্য করব না, এটা আমরা কিছুতেই মানি নেব না। সুতরাং ইলেকশন ঘোষণার আগত যদি পিচ রেকর্ড সম্পাদন না করে, তাহলে আমরা সমস্ত কামতাপুরবাসী, কামতাপুর রাজ্যের, গ্রেটার কুচবিহার রাজ্যের সমস্ত লোকগুলা আমরা বিজেপির ভোটের বাক্স নীল করে দেব, ভোটের বাক্স নীল করে দেব। এটার জন্য বিজেপি গভর্নমেন্ট মাথাত রাখে। আরও so before declare of election regarding peace accord, you should remember, until and unless peace accord will not success, so that
will not succeed, so that movement will be danger to danger and do or die. You should remember, Dandabad to all.